এখানে রয়েছেন অরিন্দ সিনহা। অরিন্দ অনেকক্ষণ ধরে শুনছেন। অরিন্দবাবু, সত্যিই তো ব্রিটানিয়ার একটা ইউনিট বন্ধ হয়ে গেল। আমি সেখানকার ছবি দেখালাম, তার উল্টো দিকে স্কুল, আরও বড় সিকোয়েন্স ছিল, যদি পরে সুযোগ হলে আবার দেখাবো। যেখানে প্রতিনিধি যাচ্ছেন সেখান থেকে স্কুল থেকে ছেলেমেয়েরা তাকাতে তাকাতে বেরোচ্ছে। আশপাশে বসা বেশ কিছু বাসিন্দারা, তারাও যারা স্থানীয় বাসিন্দা, তাদেরও কারণ একটা ইউনিট মানে তার সঙ্গে প্রত্যেকে আশা করি সহমত হবেন যে তার সঙ্গে আরও ছোটোখাটো অনেক দোকান, অনেক ছোটোখাটো স্টল, ছোট ব্যবসায়ীদেরও জীবন চলে, তাদেরও মাথায় হাত। এগুলো নিয়ে কারোর কোনো উচ্চবাচ্য নেই। এদিকে ক্লাস চলছে, বকাচকা চলছে। অনেকে বলছেন যে ওই যে চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান করতে। এগুলো এতদিন ধরে দেখার দায়িত্ব কার? আজকে সুমনবাবু বলছেন যে এখানে পরিবেশ নেই, কেন বড় বড় কোম্পানি আসছে না? কারণ পরিবেশ নেই, পরিবেশ রক্ষা করার দায়িত্ব পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল না। এখন উনি বলছেন যে পুলিশ কেন অ্যারেস্ট করে না, পুলিশ কেন বেআইনি উচ্ছেদ করছে না, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না। আজকে কেন বলছেন উনি? সামনে পুরসভা নির্বাচন বলে, আর পুরসভাতে বিজেপি লিড পেয়েছে বলে। আমি বুঝতে পারছি না, প্লিজ যদি একটুখানি ফোকাস করেন। প্রথমে বলি ব্রিটানিয়ার কোম্পানির কথা। ব্রিটানিয়া কোম্পানি এখানে তাদের লোককে বিআরএস দিয়েছেন, এবং শুধু এখানে নয়, আপনি জানবেন চেন্নাই এবং মুম্বাইতে কিছুদিন আগে ব্রিটানিয়া কোম্পানি তাদের পলিসি মেকিং অনুযায়ী ওখানেও কিছুটা শাটডাউন করেছেন। ব্রিটানিয়া কোম্পানি এখান থেকে চলে গেছেন, বা ব্রিটানিয়া কোম্পানি বিস্কুট পাবেন না বা কেক পাবেন না তাও নয়, তারা এখানে ব্যবসাটা অন্যভাবে করবেন বলে শোনা যাচ্ছে। প্রকৃত কারণটা সুমনবাবুও জানেন না, কিন্তু সুমনবাবু, আমি জানি না উনি কিসের বেশে বলে ফেললেন যে এখানে প্রকৃত নেই, জায়গা নেই, বা উনি বলতে চাইলেন এখানকার লোকজনকে এত বেশি টাকা দিতে হয় বলেই চলে যাচ্ছে। আমি তো শুনিনি, বা আপনারা শুনেছেন কিনা সেটা আপনারা বলতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যথার্থভাবেই সবার সামনে বলেছেন এবং বুঝিয়েছেন, এখানে যদি কোনো লোক, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই মন্ত্রী হোক, যত বড়ই আধিকারিক হোক, যদি অন্যায় করে সেইটা উনি বলবেন। একমাত্র মুখ্যমন্ত্রী এটা দেখছেন আজকে লাইভ টেলিকাস্ট হয়েছে বলে আপনার মনে হচ্ছে, যখন উনি লাইভ টেলিকাস্ট করেননি। শুনুন, না ভুল। উনি বলছেন শওকত মোল্লাকে, তোর কাজ করে কি হবে, তুই তো বোমাবাজিস। না কোথা থেকে কোথায় নয়, উনি সেটাও লাইভ টেলিকাস্ট করেই বলেছিলেন, না হলে আমরা কোথা থেকে জানতাম? আজকে যখন উনি নবান্নে থেকে জানতো, উনি তো লাইভেই বলছেন যে শওকত মোল্লাকে তুই বোমাবাজিস। মানে আমারই কপালটাই খারাপ, যখন আমি বলতে যাই সন্ময়দা এতক্ষণ নন স্টপ বলে গেল, আমি ভাবছি কখন শেষ করবেন, সন্ময়দাও জলকে দিচ্ছে করছিল। যাই হোক, তো আমার বক্তব্য হচ্ছে, উনি আপনারা দেখলেন যখন লাইভ বলছেন, অনেক মিটিং উনি করেছেন, ওনার অফিসে বা চেম্বারে করেছেন, সেটা হয়তো লাইভ হয়নি বা আমরা জানতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলেছেন, ওনার সেই ক্ষমতা আছে, যদি কেউ অন্যায় করে থাকে বা যে যদি ভুল করে থাকে, সে যে কোনো দলের হোক, তার নিজের দলের হোক, তাকে বলতে। এর আগে আমরা প্রধানমন্ত্রীকেও দেখিনি বা কোনো মুখ্যমন্ত্রীকে এরকম ধরনের জিনিস দেখিনি। আমরা দেখেছি ওয়াশিং মেশিনের তথ্য দেখেছি যে এখানে চলে আসলে ধুয়ে যাবে, কিন্তু এইরকম দেখিনি যে সবার সামনে যে কোনো মন্ত্রী, কেউ যদি অন্যায় করে থাকে, কোনো এমএলএ, কাউন্সিলর, তাদেরকে বলার ক্ষমতা রাখেন। হ্যাঁ, আমি বলি তাদের, হ্যাঁ দাঁড়ান, তাদেরকে না এটা উনি বলেছেন, আপনি ভুলে গেছেন। আমি উত্তর নিয়ে নেব একবার, ছোট করে আপনার কাছে আসবো। সম্মানিত হাত তুলছেন। পুরসভা একজন কাউন্সিলর কেউ নিজে দাঁড়িয়ে থেকে জেলে পুড়েছেন চুরির জন্য, তাহলে আমি অনিন্দ সিনহার কথা সমর্থন করতাম। একজনকে জেলে সোমনাথ কাউর, শুনুন আমি বলে দিচ্ছি, সোমনাথ কাউরের কথাটা মনে আছে, সোমনাথ কাউর, আপনি ভুলে গেলেন নামটা বললাম। শুনে নিন, সোমনাথ কাউর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল দলকে তার টাকার ভাগটা দেননি। আপনি বলুন সোমনাথ কাউরটা 2012 সালে ঘটেছিল, 2012 থেকে 2024 12 বছর ঘটনায় তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর তাহলে চুরি করেনি, চোর নয়? বলুন সেটা দিয়ে বলতে পারবেন না, তিনি তো প্রশাসনিক প্রধান। আমি অনিন্দ একটা কথা যোগ করিনি আপনাকে, সেটা হচ্ছে আলটিমেটলি দিনের শেষে চুরিটা তো রাজ্যের সরকারের ট্রেজারির ক্ষতি হচ্ছে নিঃসন্দেহে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইমেজ ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের ভোট ছেড়ে দিন, মানুষের ট্যাক্সের টাকা চুরি হচ্ছে। যখন একজন কাউন্সিলর, যখন একজন চেয়ারম্যান, যখন একজন এমএলএ, যখন একজন আইসি, যখন একজন এক্সডিও চুরি করছে, তখন আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকাটা চুরি করছে। এটার জন্যই এটার জন্যই উনি কমিটি করছেন, যাতে এটা, উনি ভিজিলেন্সের কথা বলছেন, যাতে দুর্নীতি হলে সেই দুর্নীতিটা হলে
দুর্নীতি হলে আপনি উত্থিত হয়ে উনি তো বলছেন দুর্নীতি হচ্ছে, আপনি বলুন না। উনি তো বলছেন হয়েছে, দুর্নীতির কথা ভোটটা কমেছে দুর্নীতির জন্য। এই দুর্নীতির কথা ধর্মেন্দ্র প্রধান বলেন, তখন আপনি বাবা করে ওঠেন। অনিন্দ ভাবের ঘরে চুরি না, অনিন্দ ভাবের ঘরে চুরি করে লাভ কি? আমি একটু বলিনি আপনাকে, আপনি উত্তর দিন। আজকে প্রধান মুখ্যমন্ত্রী যখন বলছেন ভাবের ঘরে চুরি, শুনুন অনিন্দ, ভাবের ঘরে চুরি করে লাভ কি? আজকের এই বৈঠকটা কেন শহরে ভোট কমেছে বলে তো? এটা আপনাদের মনে হতে পারে। আমি দেবজিৎ সরকার এবং ঝন্টু বড়াইকের কাছে আসবো, তবে তার আগে বলি, শুধুমাত্র তা নয়, এর আগে এর সঙ্গে সঙ্গে আরো অনেক বক্তব্য। আমি কেন প্রসঙ্গগুলো তুলছি, কারণ আজকে যখন এই নিয়ে আমি ভাবলাম যে ব্রিটানিয়া কোম্পানি একটা ইউনিট বন্ধ হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা একটা করে আমি বলছি না যে কি আসছে, তার থেকে বেশি চিন্তিত হয়ে পড়ছি আমরা, যা ছিল তাও চলে গেল রে। সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিদিমণি সুলভ ক্লাস, এক বিবেক হয়ে গিয়ে তার দলের কাছে আয়না তুলে ধরা, যে আয়নাটা এতদিন কোথায় ছিল কেউ জানে না। যেরকম হাওড়া পুরসভার ক্ষেত্রে যে আয়না তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি পাল্টা প্রশ্ন ওঠে যে সেই হাওড়া এতদিন ধরে নির্বাচন কেন হয় না, তার প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? আমি দুজনের কাছে আসবো, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া পুরসভা নিয়ে কি বলছেন আমার বক্তব্য শোনাবো। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই, সেখানে কাজ করার সিস্টেমটা কি? সেই এলাকাটা কে করবে? একবারও ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। যে যে এলাকা, বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ, যে এলাকা বোর্ড নেই, নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি, নো নট দ্যাট। না, বাংলায় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পায়ন করতে গেলে বা শিল্প সম্ভাবনা নতুন করে ফেরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যে বার্তা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ইনভেস্টরদের কাছে চলে গেছে, তারা মনে করছে ওয়েস্ট বেঙ্গল কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়, এখানে শিল্পায়নের পরিবেশ নেই, শিল্পের পরিবেশ নেই। আর বিভিন্ন কোম্পানিতে আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকে, কোম্পানির টেকনোলজির আপগ্রেডেশন বা সেখানকার মানে তাদের যে ডিমান্ড শ্রমিকদের, এটা নিয়ে ভিতরে সংঘাত থাকতে পারে। তবে কারখানা বন্ধ হয়ে গিয়ে শ্রমিক বেকার হয়ে যাওয়া, এর থেকে দুঃখজনক বা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু হতে পারে না। খুলুক, এটাই আমরা চাই।